This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার আবাসে দুর্নীতি, এবার একেবারে বিস্ফোরক অভিযোগ। আবাসের টাকাতেই নাকি তৈরি হয়ে গিয়েছে হোমস্টে, রমরমিয়ে চলছে ব্যবসা। আবাসে বেলাগাম স্বজন পোষণের অভিযোগের মধ্যেই এই ছবি দেখা গেল টাকি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। এখানেই থাকেন রেশন ডিলার মানস দাস। অভিযোগ, একতলা পাকা বাড়ি থাকার পরও আবাস 2019-20 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকেছে তার অ্যাকাউন্টে। সেই টাকাতেই হয় দোতলা বাড়ি, তারপর 3 তলা। বাড়ি পরিচিতিও হয়ে গিয়েছে ততক্ষণে। রাতারাতি হয়ে গিয়েছে হোমস্টে। নাম দেওয়া হয়েছে ইচ্ছে ডানা, ঝোলানো হয়েছে সাইনবোর্ডও, জানিয়ে চাপানোতর রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যেও। এই ঘরটা উনি পেয়েছেন, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলি, ওনাকে জায়গা ছোটোর জন্যে 2 তলা স্যাংশন দেয়, যেহেতু নিচে দিয়ে কভারেজ হচ্ছিল না বলে। 2 তলা করার পরে ওনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। উনি ইতিমধ্যে ওটা 3 তলা করে একটা হোমস্টে লিখেছে। কিন্তু আমরা খবর পাওয়া মাত্রই মাস 3 আগে ওনাকে একটা নোটিশও করি যে সরকারি ঘরে এটা আপনাদের হোমস্টে করা যাবে না। আর আমাদের পৌরসভা থেকেও কোনো হোমস্টের পারমিশন আমাকে দেয়নি, কোনো ট্রেড লাইসেন্সও দেওয়া হয়নি। রেশন ডিলারের অবশ্য দাবি, যখন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন তখন তিনি বেকার ছিলেন। বাবার মৃত্যুর পর তিনি রেশন দোকান চালান। যদিও পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন, আমরা যখন মানস দাসকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তার নামে বরাদ্দ করেছি তখন তিনি বেকার ছিলেন। রেশন ডিলার ছিলেন ওর বাবা। বাবার মৃত্যুর পর তিনি রেশন ডিলারশিপ পেয়েছেন কিনা তাও আমরা জানি না। এটা আবাস যোজনার ঘরের পোস্টার মারা আছে। এটা কি আবাস যোজনার ঘর? হ্যাঁ, আবাস যোজনা। আবাস যোজনা এত বড় বাড়ি কি ওরা দেয় না? 2 তলা তো আছে, স্যাংশন আছে, মানে যাদের অল্প কভার এরিয়া ছোট আছে তারা ওপর নিচে করতে পারে। আচ্ছা আচ্ছা, 2 কভার এরিয়া দেখাতে পারে। সেই ক্ষেত্রে আপনি নিয়েছেন সেট দিচ্ছে এটা। আপনি কি করে পেলেন আবাস যোজনার ঘর? সাধারণত গরিব মানুষও তো পায়। আমি তখন বেকার ছিলাম, আমি কিছু করতাম না। 2018-19 যে ঘর পেয়েছিলাম আমি তখন বেকার ছিলাম। তার পরবর্তীকালে আমি ডিলারশিপ পেয়েছি অনেক করে, বেকার ছিলাম তখন, সেই হিসেবে আমার দিয়েছে। কত টাকা কারা দিয়েছে? হ্যাঁ, কারা দিয়েছিল? পৌরসভা থেকে। কত টাকা দিয়েছিল? কত টাকা খেয়াল নাই, এখন লাস্ট টাইমের টাকাটা পাবো আর। কবে পেয়েছিলেন এটা? এটা বছর মানে 2019-18-19-20 ঘর, এটা 18-19 ঘর সম্ভবত তখন। মানে আপনি বেকার ছিলেন, আপনার পরিবার তো সচ্ছল না, অবস্থা খারাপ ছিল। যেটা বলা হচ্ছে সে রেশন ডিলার, আমি যতদূর জানি 19 সালে ওই রেশন ডিলারের নাম ছিল ঈশ্বর যতীন্দ্রমোহন দাস, মানে অর্থাৎ মানস দাসের বাবা। সেটা ট্রান্সফার হয়েছে কিনা তাও আমরা জানি না, সম্ভবত ট্রান্সফারও হয়নি, কারণ তারা অনেকগুলো ভাই বোন। এটা নিয়ে একটা জটিলতা তখন শুনেছিলাম যে ট্রান্সফারটা হয়নি। অতএব সে রেশন ডিলার, এটার সত্যতাও যাচাই করতে হবে। টাকি পুরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক গাজীর দাবি, তাকে নাকি হোমস্টে করার কোনো অনুমতিই দেওয়া হয়নি। তাও তিনি ওখানে হোমস্টে লেখা সাইনবোর্ড ঝুলিয়েছেন। এমনকি 2 তলা থেকে 3 তলা বাড়ি করারও কোনো অনুমতি তার কাছে ছিল না। তিনি বলছেন, জায়গা ছোট থাকার জন্য 2 তলা বাড়ি করার অনুমতি পেয়েছিলেন, কিন্তু উনি 3 তলা করে হোমস্টে সাইনবোর্ড ঝুলিয়েছেন। খবর পাওয়া মাত্র ওনাকে নোটিশ পাঠানো হয়েছে, জানানো হয়েছে সরকারি ঘরে হোমস্টে করা যাবে না। পুরসভা থেকে কোনো হোমস্টে করার অনুমতি দেওয়া হয়নি, ট্রেড লাইসেন্সও দেওয়া হয়নি। টিভি9 বাংলা ডিজিটাল।